সংসারে কাজের পাশাপাশিও আমি যে আরও কিছু কিছু কাজ পারি তারই একটা অংশ আজকে আপনাদের মাঝে তুলে ধরব। সেটাই আজকে আমার ভিডিওর লাস্টে থাকবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে যে দুপুরে রান্না বসিয়েছি, এক চুলায় ভাত বসিয়েছি, অপর চুলায় হচ্ছে যে ঢেঁড়স ভাজি করব। আজকে ঢেঁড়স ভাজিতে সামান্য একটু হলুদ দিয়েছি। প্রতিদিন আসলে একরকমভাবে করা হয় না, যেহেতু একই জিনিস ঘুরে ফিরে খাওয়া হয়, সেজন্য দেখা যায় যে একটু আলাদা আলাদাভাবে আসলে করার চেষ্টা, এই আর কি। এক একভাবে করলে দেখা যায় কি এক এক রকমের টেস্ট আসে, সেজন্য যখন যেভাবে মানে মনে হয় যে এভাবে করি আজকে ওইভাবে করি, সেটাই ঘুরায় ফিরে আসলে করা হয়। এদিকে ভাত প্রায় হয়ে আসছে আর ঢেঁড়স ভাজিটাও হয়ে আসছে। এই দুইটা শেষ হলে তরকারি আর একটু চা করে নেব, কারণ এখন যে ওয়েদারের কারণে বাচ্চাদের দেখা যায় রাতে একটু কাশি দেয়, তারপরে আর বাচ্চা তো দেখা যায় একজনের হলে আরেকজনেরও হয়, যার যেটা হয় দেখা যায় পরের দিন আবার অন্যদেরও যে কোনো একজনের আবার হয়ে গেছে, এই হচ্ছে যে ব্যাপার। এখানে আমি তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, তারপরে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়েছি, তেল উপরে উঠে আসছে। এখন আমি হচ্ছে যে একটু ঢাকা দিয়ে রেখে তারপরে হচ্ছে যে মুরগির পা গলা গিলা দিয়ে রান্না করব আজকে, এই লাউ দিয়ে, সেটাই কষিয়ে নেব ভালোভাবে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বেল বাটনে ক্লিক করে দিবেন। এই লাউটা অনেক কচি ছিল, যার কারণে আমাকে আর এক্সট্রা করে পানি দিতে হয় নাই। লাউয়ের থেকে প্রচুর পানি উঠেছে, আর পানি যদি না দিতে হয় তাহলে দেখা যায় যে তরকারির টেস্টটা অনেক ভালো আসে আর কি। তো আমি এইভাবে ভালো করে এগুলা কষিয়ে নিয়েছি পাগুলা, তারপরে হচ্ছে এখন লাউটা দিয়ে দিলাম। এটাকে দেখা যায় কষাইতে কষাইতে অনেক পানি উঠে গিয়েছিল, আমাকে আর আলাদা করে দিতে হয়নি। আর কলিজাটা তো আমি আলাদা করে রাখি, একটু পরে দিব। এটা আরও লাউটা দেখা যায় সিদ্ধ হয়ে আসলে 80%, তারপরে কলিজাটা দেব আর কি। এখানে আমার হয়ে আসছে, এখন আমি টালা জিরার গুঁড়ো দিয়ে আর অল্প একটুক্ষণ জাল দিব, তারপরে আমার রান্না হয়ে যাবে। আর লাউ দেখা যায় যে যদি ভালো হয় বেশি সময় লাগে না, অনেক দ্রুত হয়ে যায়। আর যদি বাড়তি হয় তাহলে তো খেতেও ভালো লাগে না, রান্না করতেও বেশ অনেক সময় লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে অন্য একটা কাজের কথা বললাম, সেটা হচ্ছে যে এই যে এখানে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু ড্রেস কিনেছি, আর এগুলা দেখা যায় আমার এই সুতির ড্রেসগুলো আমি নিজেই তৈরি করি। আসলে দেখা যায় যে টুকটাক করে নিজেরটা নিজেই করা যায় যদি অত বেশি জর্জেট বা না হয়। আর এগুলা একদিনের ভিডিও না, কয়েকদিনের 2-3 দিনের একসাথে অল্প অল্প করে করা, কারণ একবারে তো আর এতগুলা ড্রেস তৈরি করা সম্ভব না। তাই দেখা যায় যে আমি অল্প অল্প করে একটু একটু করে ফুটেজ নিয়ে নিয়ে করেছি। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তাই বেশ লম্বা একটা সময় পাওয়া যায় দিনের মধ্যে। সকালে যেহেতু রান্নাবান্না শেষ হয়ে যায়, তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে দেখা যায় এটা ওটা করে নেয় আর কি। আর আমার হচ্ছে যে নিজেরটা নিজেই করি, তো মোটামুটি হয়, যেটা আমার আলহামদুলিল্লাহ সমস্যা হয় না, আমি করে নিতে পারি। আর এদিকে হচ্ছে যে আমি এই যে মানে সালোয়ারের কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। এই ডিজাইনটা দেখা যায় যে আমি এই প্রিন্টের কাপড় তো এই সালোয়ারের এটা দিয়ে করেছি, দেখতে খুব ভালো লাগে। আর এই ডিজাইনগুলো করলে আমার মানে ভালো লাগে, হয় লেস দেই, না হয় এই ধরনের কোনো একটা ডিজাইন দেই। আসলে জামা শুধু এভাবে সিম্পল পরতে ভালো লাগে না, একটু লেস বা ডিজাইন দিলে ভালো হয়। আর যেহেতু এটা অনেক প্রিন্টের একটা 3 পিস, তো সেজন্য আর লেস আলাদা করে দেইনি, সালোয়ারের কাপড় দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। এটাকে করে আবার আমি ইস্ত্রিও করে ফেলেছি। সাথে সাথে ইস্ত্রি না করলে পরে দেখা যায় যে আরও আইলসামি লাগে, যেহেতু একদিনে করে নিয়ে এক দিন একটা করে রেডি করেছি। তো এদিকে দেখা যায় একবারে রুমের অবস্থা খুব খারাপ বানিয়েছে, ছোটো বাচ্চা এদিকে খেলতেছিল। আর সালোয়ারটা হচ্ছে যে আমি সবসময় একটু নর্মাল সালোয়ারই বানাই, যেহেতু দেখা যায় যে
প্যান্ট কাটিংই থাকে, তবে অনেক বেশি লুজ দিয়ে থাকা পরা আর কি, কারণ নামাজ টামাজ পড়লে অত প্যান্ট কাটিং টাইট দিয়ে পরা যায় না। আর আমার বাচ্চা অনেক খুশি, কারণ তার জন্য আমি একটা ড্রেস বানিয়েছি, সেজন্য সে অনেক বেশি খুশি। একটু পরেই দেখাচ্ছি তার ড্রেসটা। সে আসলে এরকম টুকরা কাপড় থাকে, একটা 3 পিস বানানোর পরে বেশ অনেকটা কাপড়ই থাকে, যে এরকম 2-2.5 বছরের বাচ্চার ড্রেস বানানো যায় অনায়াসেই, কোনো সমস্যা হয় না। আর এই যে এটা তার জন্য বানিয়েছি, একটু বড় হয়েছে, সে আর 2 মাস পরে স্বাভাবিকভাবে পড়তে পারবে। আর এরপরে হচ্ছে যে আবার এর ফাঁকে একটু কেক বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে যে এমনি করতে গেলে অনেক ঝামেলা, আমি দেখা যায় প্রায় সময় এইভাবেই তেলে ভেজেই করে নেই, দ্রুত হয়ে যায়, অত বেশি সময় লাগে না, আর খেতেও ভালোই লাগে, খুব ভালো লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।